আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব ৮। আজকের আলোচ্য অধ্যায় আকীদা। আলোচ্য বিষয় দুইটি। আলোচ্য প্রথম বিষয় আল্লাহ কোথায় আছেন, যার রেফারেন্স সহিহ মুসলিম 1086 এবং আবু দাউদ 930। দুইটি হাদিস আজকে উপস্থাপন করব। এবং আলোচ্য দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর বিশেষ গুণাবলী। সহিহ বুখারী হাদিস নম্বর 1, সহিহ বুখারী হাদিস নম্বর 6661। এই দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোথায় আছেন? সহিহ মুসলিম 1086 নং হাদিস। মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। ইতিমধ্যে সালাত আদায়কারীদের মধ্যে কোনো একজন লোক হাঁচি দিলে জবাবে আমি ইয়ার হামুকাল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুন বললাম। এতে সবাই রুষ্ট দৃষ্টিতে আমার প্রতি তাকাতে থাকলো। তা দেখে আমি বললাম, আমার মা আমার বিয়োগ ব্যথায় কাতর হোক, অর্থাৎ এইভাবে আমি নিজেকে ভৎসনা করলাম। কি ব্যাপার, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ যে? তখন তারা নিজ নিজ উরুতে হাত চাপড়াতে থাকলো। আমার খুব রাগ হওয়া সত্ত্বেও আমি যখন দেখলাম যে তারা আমাকে চুপ করাতে চায়, তখন আমি চুপ করে রইলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলে আমি তাকে সবকিছু বললাম। আমার পিতা ও মাতা তার জন্য কোরবান হোক। আমি ইতোপূর্বে বা এর পরে আর কখনো অন্য কোনো শিক্ষককে তার চেয়ে উত্তম পন্থায় শিক্ষা দিতে দেখিনি। আল্লাহর শপথ করে বলছি, তিনি আমাকে ধমকালেন না বা মারলেন না কিংবা বকাঝকাও করলেন না, বরং বললেন, সালাতের মধ্যে কথাবার্তার ধরনের কিছু বলা যথোচিত নয়, বরং প্রয়োজনবশত তাসবিহ, তাকবীর বা কোরআন পাঠ করতে হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরূপ